কোনো ইমামকে যদি মুসল্লির কাছে ভালো না লাগে তাহলে সেই ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি না? উত্তর হলো অবশ্যই নামাজ পড়া যাবে, যদি ইমাম সাহেবের পেছনে সালাত আদায় করতে শরীয়তের কোনো বাধা বা নিষেধ না থাকে। যেমন ধরুন ইমাম সাহেব শিরকে আকবারে লিপ্ত, বড় শিরকে লিপ্ত, এমন কাজ করছেন যা ইমান ভঙ্গকারী, তাহলে সেক্ষেত্রে সেই ইমামের পেছনে সালাত আদায় করলে সালাত কারোরই বিশুদ্ধ হবে না। কিন্তু যদি ইমাম সাহেবের পেছনে সালাত বিশুদ্ধ হয়, এরকম হয়, ব্যক্তিগতভাবে তার কোনো দোষ ত্রুটি থাকতে পারে, এর কারণে যে তার পেছনে সালাত আদায় করা যাবে না বা করলে বিশুদ্ধ হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। অতএব এরকম ইমামের পেছনে সালাত আদায় করলে সালাত বিশুদ্ধ হয়ে যাবে। আমার ভালো লাগে না এটার কারণে যে তার পেছনে নামাজ পড়বো না, এমনটি সঠিক নয়। অনেকেই ইমাম সাহেবের কোনো কারণে অপছন্দ লাগে, তার ভালো লাগে না ইমাম সাহেবকে, সেই অজুহাত দিয়ে তিনি বাসায় একাকী নামাজ পড়ান। এটি সম্পূর্ণ গর্হিত কাজ, শয়তান এই কাজটি আমাদের দ্বারা করিয়ে থাকে। হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালিম অত্যাচারী শাসক, তার পিছনেও পর্যন্ত সাহাবা একরাম জামাতে নামাজ পড়ছেন। ইসলামে ইউনিটি এবং মুসলিমদের ঐক্য এবং একতাবদ্ধ থাকা, জামাতবদ্ধভাবে থাকার বিষয়টিকে এত গুরুত্বের সাথে দেখেছে যে জামাতের সাথে সালাত আদায় করার বিষয়ে কোনো ছাড় দেয়নি। এমনকি ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং ইমানের গণ্ডির মধ্যে থাকবে এবং তার কেরাত বিশুদ্ধ থাকবে, তার পেছনে সালাত আদায় করতে হবে, একাকী সালাত আদায় করা যাবে না। হ্যাঁ, যদি এমন হয় যে ইমাম সাহেবের মধ্যে এমন খারাপ দিকগুলো আছে, আপনি জানেন তিনি হারামের সাথে জড়িত, অনেক অন্যায়ের সাথে জড়িত, সেক্ষেত্রে আপনি বিকল্প অন্য কোনো মসজিদে, আশেপাশে অন্য কোনো ইমামের পিছনে জামাতে আপনি সামিল হলেন, সেটা জায়েজ আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইমামকে আপনার ভালো লাগে না, সে অজুহাত দিয়ে আপনি তার পিছনে নামাজ পড়বেন না, না পড়ে একা একা পড়বেন, সে সুযোগ অন্তত নেই।